ভিউয়ার্স, আমি আজকে যে গাড়িটিতে রিভিউ দিতে যাচ্ছি, আমার এই গাড়িটি টয়োটা 110। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমার যে চ্যানেলটি আছে আলমকার ব্লগ, আমার চ্যানেলে যারাই নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নতুন নতুন প্রতিদিন আপডেট ভিডিও দেখার জন্য। আর গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, পুরাতন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যেই সকল বিষয়গুলি দেখে শুনে আপনারা গাড়ি ক্রয় করবেন, প্রথমে গিয়ে গাড়িটি চেক করবেন গাড়িটি পুরো ফুল বডির অংশ বিশেষ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, সামনে এবং পিছনে চ্যাসিসের অংশ বিশেষ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন 100% ভালো আছে কিনা, দরজার বিটগুলো অরিজিনাল আছে কিনা, সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে কিনা, নামটা আপনার নামে ট্রান্সফার হবে কিনা, পেপারস আপ টু ডেট আছে কিনা, এই সকল বিষয়গুলি দেখে শুনে যদি গাড়ি ক্রয় করতে পারেন তাহলে আপনার বিপদে পড়তে হবে না। সো ভিউয়ার্স, আরেকটি কথা, আমরা গাড়ি ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জ তিনটা সুবিধাই দিয়ে থাকি। ভিডিওটি না টেনে টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ভিডিওটির শেষে আমি আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি মাহবুব আলম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আলমকার ব্লগে। আমি আজকে যে গাড়িটি দেখাবো, আমাদের এই গাড়িটি টয়োটা 100, যার মডেল ইয়ার 1997, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500, EFI ইঞ্জিন। এই গাড়িতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার CNG লিটার লাগানো কমপ্লিট একটা গাড়ি। এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলতে চাই, যখনই যেখান থেকে গাড়ি ক্রয় করেন প্রথমে ক্রয় করার পরে নামটা ট্রান্সফার করে নেবেন। আর যদি নাম ট্রান্সফার না করেন তাহলে বিপদে পড়তে হবে আপনাদের। সো ভিউয়ার্স, আর কথা বাড়িয়ে আপনি চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো ভিউয়ার্স, আমার যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমার এই গাড়িটি টয়োটা 110, যার মডেল ইয়ার 1997, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500, EFI ইঞ্জিন। আমার এই গাড়িতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার CNG লাগানো কমপ্লিট একটা গাড়ি। আর আমার এই গাড়িটিতে ক্রিস্টাল লাইট লাগানো। আর আমার এই গাড়িতে কাগজপত্র 2021, 2022 সাল পর্যন্ত কমপ্লিট আছে। ছবির সামনে যে অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। 13 সিরিয়ালের গাড়ি। আমার এই গাড়িটির সামনের অংশ বিশেষ একদম ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নাই। একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ডান পাশের যে হেডলাইটটা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমার এই গাড়িটি ক্রিস্টাল লাইট। সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। আপনাদের বাম্পার লাগানো আছে, আপনাদের বাম্পার লাগাইতে হবে না। বাম পাশের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল লাইট। ভিউয়ার্স, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। বাম পাশের যে বডির অংশ বিশেষ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না, কোনো স্কেচ নেই। আমরা 5 স্টার কার সেন্টার কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় করি না, আর ভাড়ায় চালিত গাড়ি ক্রয় করি না। আমরা ফ্রেশ কন্ডিশনে গাড়ি ক্রয় করি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া। বাম পাশের যে অ্যালোরিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। অনেকে আছে চাকা দেখে গাড়ি ক্রয় করে, চাকা দেখে গাড়ি ক্রয় করবেন না। গাড়িটি দেখবেন বডির অংশ, চ্যাসিসের অংশ, ইঞ্জিনের অংশ, সামনে পিছনে গ্লাস, পেপারস, এই সকল বিষয়গুলি দেখে গাড়ি ক্রয় করবেন। আর গাড়ি কখনো কিলোমিটার দেখে গাড়ি ক্রয় করবেন না। কিলোমিটার আমাদের যে শোরুম আছে, শোরুম থেকে কিলোমিটার কমানো যায়। গাড়ির বডির অংশ দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কতটুকু ইউজ হয়েছে। বাম পাশের যে বডির অংশ একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একদম ফ্রেশ কন্ডিশনে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না, কোনো স্কেচ নেই। ভিউয়ার্স, পিছনের অংশ বিশেষ আমি দেখাচ্ছি। পিছনের যে অংশ বিশেষ, বাম পাশের যে ব্যাকলাইটটা, বাম পাশের ব্যাকলাইটটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ কন্ডিশন। 13 সিরিয়ালের গাড়ি, পিছনে বাম্পার লাগানো আছে। ডান পাশের যে ব্যাকলাইটটা ইনশাল্লাহ, ডান পাশের ব্যাকলাইটটা ইনশাল্লাহ ভালো আছে। এখন আমি ব্যাকডালার ভিতর অংশ দেখাবো। আমার এই গাড়িটি ভিতরে 60 লিটারের CNG লাগানো কমপ্লিট করা আছে। সাথে পাচ্ছেন স্পেয়ার চাকা।
এই বডির অংশগুলি একটু খেয়াল করুন ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি, সাথে পাচ্ছেন স্পেয়ার চাকা, স্পেয়ার টুলসও আছে। গাড়ির ডেলিভারির সময় আমরা দিয়ে দিব। আমার এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নেই। ডান পাশের যে বডির অংশ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স। দেখলেই বুঝতে পারবেন আমার এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, স্কেচ নেই। ডান পাশের যে চাকার অংশে আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমরা কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় করি না, ভাড়ায় চালিত গাড়ি ক্রয় করি না। আমরা যখনই গাড়ি ক্রয় করি 100% ওকে থাকলে গাড়ি ক্রয় করে নিয়ে আসি। আমরা কোনো কাস্টমারকে ঠকাই না, আমরা নিজেরা ঠকি। ডান পাশের জ্যালারিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু বডির কন্ডিশন খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির বডি কতটুকু ফ্রেশ আছে। এখন আমি ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো। আমার এই গাড়িটি ভিতরে বিস্কিট কালার, বেজ কালার যেটাকে বলা হয়, এবং মাস্টার কিটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে, কতটুকু চলছে। আমার এই গাড়িটির চাবিতে স্টার্ট হয় ভিউয়ার্স। একটু খেয়াল করুন ড্যাশবোর্ডের অংশ বিশেষ, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। একটু দেখলেই বুঝতে পারবেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। সিট কভার লাগানো আছে, আপনাদের সিট কভার লাগাতে হবে না। আমি এখন পিছনে অংশ বিশেষ দেখাচ্ছি। ডান পাশের যে দরজার প্যাডটা বিস্কিট কালার, একটু খেয়াল করুন, তাহলে গাড়ির চারো দরজা অটো সুইচ, চারোটা গ্লাস অটো করা আছে। পিছনের সিটের অংশ বিশেষ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের সিট, 5 জন বসা যায়। বাম পাশের অংশ বিশেষ দেখেন, আর আমি ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, একটু খেয়াল করুন। দেখুন মনোযোগ দিয়ে, সামনে পাচ্ছেন একটা রেডিও, এসির অপশনগুলি এবং অটো গিয়ারের গাড়ি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হ্যান্ড ব্রেক আর ক্রিস্টাল লাইটের এখানে একটা বক্স থাকবে, তাহলে বুঝতে পারবেন যে এখানে বক্স থাকলে ক্রিস্টাল লাইট। আর সিলিংয়ের অংশ বিশেষ একটু খেয়াল করুন বিয়ার্স, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে সিলিং। সো বিয়ার্স, আমি ইঞ্জিনের অংশ বিশেষ দেখাচ্ছি প্রতিটা পার্টস, এবং আমি বডি চ্যাসিসের অংশ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিউয়ার্স। এখনও সব কিছু অরিজিনালে আছে, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স। ইঞ্জিনের অংশ বিশেষ আমি দেখাচ্ছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। EFI ইঞ্জিন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমি যতটুকু পারতেছি আমি চ্যাসিসের অংশ বিশেষ দেখাচ্ছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যখনই গাড়ি ক্রয় করবেন এই বিটগুলি চেক করে নেবেন, এই বিটগুলি অরিজিনাল আছে কিনা ভিউয়ার্স। আমাদের বাংলাদেশে ডুপ্লিকেট করতে পারেন, আর যদি ডুপ্লিকেটও করে পুটিং দিয়ে করে। আর এই বিটগুলি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ আছে এবং অরিজিনাল বিট আছে কিনা। সো ভিউয়ার্স, আমি গাড়িটি এখন দামের ব্যাপারে আসবো। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি টয়োটা 110, যার মডেল ইয়ার 1997, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500, EFI ইঞ্জিন। এগাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 16 লিটার সিএনজি লাগানো কমপ্লিট একটা গাড়ি। আর আমার এই গাড়িটি ক্রিস্টাল লাইট লাগানো, আর কাগজপত্র 2021-2022 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বদ্ধভূমির উল্টো পাশে 5 স্টার কার সেন্টার। আর আমার এই গাড়িটি আস্কিং প্রাইস 5,70,000 টাকা। আপনারা আসেন, গাড়িটি দেখেন, যদি পছন্দ হয়ে যায় আলাপ আলোচনার মাধ্যমে আমরা দামটি কমায় রাখবো। সো ভিউয়ার্স, এবার বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবার থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।